হ্যালো বন্ধুরা, হর্ষিত বাইক রিপেয়ার আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টিভিএস ভিক্টর গাড়ি। তো এর দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ক্লাস চেম্বার খুলে নিয়েছি, কারণ গাড়িটি স্পিড হচ্ছিল না। তো কী প্রবলেম সেটাই আপনাদের দেখাবো। আর দেখতে পাচ্ছেন প্রবলেমটা, ক্লাস হাউজিং কতটা গজছে, তো কতটা প্লে আছে, তো এই হাউজিং প্লে থাকার কারণ কি এবং এর জন্য কত কী প্রবলেম হয় এবং কী করলে প্রবলেম সলভ হবে সেটাই আপনাদের দেখাবো। তো প্রথমে আমরা ক্লাস চেম্বারটাকে খুলে নেব। খুলে ভালোভাবে ক্লাস মোবিল পাম্প এবং ক্লাস প্লেট, প্রেশার প্লেট, ক্লাস হাউজিং টোটালি সব খুলে নেব। নেওয়ার পরে আমরা দেখব প্রবলেমটা কোথায় এবং কী প্রবলেম সেটাই আপনাদের বলবো। তো প্রথমে আমরা যে মোবিল পাম্প 3টে নাট আছে, তো সেই নাটগুলো আমরা খুলে নিচ্ছি। তো খুলে নেওয়ার পরে সেটা বের করে নিলাম, নিয়ে এবার একটা যে ভিতরে যে নাটটা আছে তো সেটাই আমরা খুলবো। তো খোলার পরে আমরা তারপরে ক্লাস প্লেট, ক্লাস হাউজিং, প্রেশার প্লেট ওগুলো খুলবো। এমনিতেও আমরা ক্লাস প্লেট আর প্রেশার প্লেট, ক্লাস হাউজিং তো চেঞ্জ করবোই। তো যে কারণে গজছে সেটাই আপনাদের দেখাবো। তো আমরা মোবিল পাম্পেরটা খুলে নিয়েছি। নেওয়ার পরে এবার আমরা যে ক্লাস প্লেট যে খুলতে যে স্প্রিং আছে ক্লাস প্লেটের, তো সেইগুলো আমরা খুলে নিচ্ছি। নেওয়ার পরে 10-এর গুটি দিয়ে খুলে নেব। নেওয়ার পরে আমরা যে ক্লাস প্লেট, প্রেশার প্লেট, হাউজিং আছে তো সেটাই খুলে নেব। তো আমরা এক এক করে সব খুলে নিচ্ছি। তো এরকম যদি আপনাদের গাড়ির কোনো প্রবলেম হয়, সে প্রবলেম সলভ করবে এরকমভাবেই অবশ্যই সলভ হয়ে যাবে। দেখছেন গাড়ি ছুটছে না বেশি, গাড়ির তেল খাচ্ছে। তো এই প্রবলেমগুলো ক্লাচ প্লেটের জন্যই হয়, কারণ গাড়ি আপনি পিক আপ যতই টানবেন গাড়ি ছুটবে না। তো তার জন্য ক্লাচ প্লেট অবশ্যই চেঞ্জ করবেন। আর ক্লাচ প্লেটের সাথে অন্য কোনো প্রবলেম আছে নাকি ক্লাচ হাউজিংয়ের সেটাও দেখে নেবেন। যদি থাকে অবশ্যই সেটা 2 টাকা বেশি খরচা হলেও সেটাও করে নেওয়া বেটার। তো দেখতে পাচ্ছেন আমরা ক্লাস হাউজিং বের করে নিয়েছি, ক্লাস প্লেট, প্রেশার প্লেটের সেটিংসটা বের করে নিয়েছি। এরপরে যে গজছে সেই গজছে কী কারণে এবং কী গজছে দেখতে পাচ্ছেন কতটা গজছে। তো এর যে দেখতে পাচ্ছেন এই যে বুশ আছে, তো বুশের মধ্যেও একটা বুশ আছে, তো যেটা ওর সাথে লেগে থাকে, তো সেটা অতিরিক্ত এই বুশটা আমরা লেদে নিয়ে আবার ঠিক করে গাড়িটায় পুনরায় লাগালে সেটা গাড়িটা পুরো ওকে হয়ে যাবে, কোনো গজবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের পাশে সবসময় হর্ষিত বাইক রিপেয়ার রয়েছে।